গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে গেছিলাম। ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমি রেডি হয়ে যাই, কারণ আমি আজ যাচ্ছিলাম আলিপুরদুয়ার। আমার অনেক দিন থেকেই ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে আমি একটু ব্যস্তর মধ্যে ছিলাম। তো এই যে আমি আজকে ভিডিওটা করছি, সেই ভিডিওটা আমার 4 দিন আগের। তো আমি আজকে আপলোড করছি। তো তারপরে আমি রেডি হয়ে যাই। রেডি হয়ে যাওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে পেছনেই আমার দিদির বাড়ি, যার জন্য আমি যখন তখন দিদির বাড়িতে চলে যেতে পারি। তো এখানে দেখো আমি দিদির বাড়িতে চলে যাই আমি আলিপুরে যাওয়ার আগে। তো এখানে বাবু এত খেলাধুলা করছিল যে ওর ভিডিও না করে আমি থাকতে পারলাম না। আর যখনই ও এরকম কোনো কাজ করে তখন আমার খুবই বেশি ভালো লাগে। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে যাই স্টেশনের দিকে। কিন্তু আমি যখন স্টেশনের দিকে যাচ্ছিলাম তখন আমার দাদা বলল যে দাঁড়াও, আমি তোমাকে দিয়ে আসছি। তখন বাবু আর দাদা মিলে আমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসলো। তো এখানে দাদা বাবুকে বলছিল যে একটু মিমিকে টাটা করে দে। তো ও কিছুতেই টাটা করবে না, কারণ ও গাড়ি ঘোড়া এসব খুবই বেশি ভালোবাসে। আর ও গাড়িতে চড়লেই ব্যাস ওকে ঘুরতে নিয়ে চলো। তো আমি স্টেশনে পৌঁছে যাই, তারপর টিকিট কাউন্টারের থেকে টিকিটটা কেটে নিই। এই যে দেখো আমার টিকিট কাটাও হয়ে গেছে। তো আমি স্টেশনে অপেক্ষা করছিলাম যে কখন আমার ট্রেন আসবে, বাট ট্রেন এতটাই লেট ছিল, প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে তারপরে আমার ট্রেন চলে আসে। না, এটা কিন্তু আমার ট্রেন ছিল না, এটা ছিল শিলিগুড়িতে যাওয়ার ট্রেন। তো এই ট্রেনটা পাস হয়ে যাওয়ার পরে এটা ক্রসিং ছিল জন্য এতটা লেট হয়েছিল। তো এইটা ছিল আমার ট্রেন, মানে কাঞ্চনকন্যায় আমি গিয়েছিলাম আলিপুরে। তারপর আমি ট্রেনে বসে পড়ি। তো ট্রেনে বসে আমি যাচ্ছিলাম আলিপুরে। তো আলিপুরে আমি কী কাজে গিয়েছিলাম বা কিসের জন্য গিয়েছিলাম সেটাও আমি তোমাদেরকে বলবো। তার আগে দেখো যে আমি পৌঁছে গিয়েছি আমার ডেস্টিনেশনে, মানে আলিপুরদুয়ারে। তো আলিপুরদুয়ারের রাস্তাটা খুবই বেশি সুন্দর, আর এর আগের ভিডিওতেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আমি যখন টোটোতে করে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম এই সুন্দর গোপাল ঠাকুরটা। তো তারপরে আমি ট্রেনে থেকে নেমে আমি টোটোতে চলে যাই। টোটোতে করে আমার মামার বাড়িতে আমি পৌঁছে যাই। তো মামার বাড়িতে পৌঁছে যাওয়ার পরে দেখছিলাম যে পুরো বাড়ি ফাঁকা, কারণ মামা মামি কেউই ছিল না, শুধু বৌদি দাদা এরাই ছিল। তো তারপরে সন্ধ্যার দিকে আমরা বেরিয়ে যাই, কারণ সন্ধ্যার সময় আমাদের এক জায়গায় ইনভাইট ছিল। আমার দাদারই একটা কলিকের মেয়ের বার্থডে ছিল, যার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। প্রথমে আমরা গিফট নিয়ে নিই। গিফট নিয়ে নেওয়ার পরে আমরা পৌঁছে যাই আমাদের জায়গায়, যেখানে হচ্ছে আমরা গিয়েছিলাম। তো যাওয়ার পরে দেখছিলাম খুবই সুন্দর করে বাড়িটাকে সাজানো হয়েছে। আর এই ছিল আমার লুক। আমি রেডি হয়ে যাওয়ার পরে দাদা এতটা তাড়াহুড়া করছিল যে আমি তখন ভিডিওটা নিতে পারিনি, যার জন্য আমি দাদার বন্ধুর বাড়িতে, মানে কলিকের বাড়িতে পৌঁছে যাওয়ার পরেই ভিডিওটা করেছিলাম যে আমাকে কেমন লাগছে। তো এখানে দেখো যে এই যে বাচ্চাটা যে আছে কোলে, তো এই বাচ্চাটারই ছিল বার্থডে। তো আমি ওকে অনেকবার কোলে নেওয়ার চেষ্টা করেছি, বাট ও কিছুতেই কোলে আসছিল না। তারপরে আমরা কিছুক্ষণ ওদের সাথে গল্প টল্প করে এখানে বসে থাকি, কারণ এখন অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 11:15 বেজে গেছিলো। আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব বলে বসেছিলাম ওখানে, আর জায়গা ছিল না তখন। তো সবাই উঠে যাওয়ার পরে আমরা খাওয়ার চান্স পাই, তারপরে আমরা বসে পড়ি খেতে। তো আমরা যখন খেতে বসি তখন প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়ার মধ্যে অনেক কিছুই ছিল, আর প্রত্যেকটা খাওয়ারই খুব বেশি টেস্টি হয়েছিল। তো আমরা এখানে বসেছিলাম, আগে তো স্যালাড দিয়েছিল। স্যালাড দেওয়ার পরে আমি এই ভিডিওটা করেছিলাম, কারণ হচ্ছে এখানে লবণটা আগে নিচ্ছিল। মানে আমাদের বাঙালির খাওয়ার মধ্যে সবার আগে হচ্ছে লবণটাই আগে নেয় সবাই, যদিও জানে সবাই যে এটা খুবই বেশি খারাপ লবণ, কাঁচা লবণ খাওয়া, তবুও আমরা সবাই খেতে খুব ভালোবাসি, যদিও আমি পছন্দ করি না। তারপরে হচ্ছে আমার প্লেটটা দেখে নাও যে আমি যেখানেই যাই খুব পরিষ্কার করে খাই। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমরা হাত মুখ ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে আমরা এখানে হাসাহাসি করছিলাম যে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়িতে যাওয়ার আগে আমি দেখতে পাই এই ছোট্ট পুচকুকে, যাকে আমি কোলে না নিয়ে থাকতে পারলাম না। তো একে কোলে নেওয়ার পরে আমার এত ভালো লাগছিল, তখন আমি বৌদিকে বললাম যে বৌদি আমার একটু ছোট্ট ভিডিও করে দাও, কারণ একে না আমার ভিডিওতে অবশ্যই দেখাতে হবে। তো যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।